হাই ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ। আজকে আমি দেখাবো জাপানের কিছু শীতকালীন পোশাক। জাপানে অবশ্যই কিছু বিখ্যাত শীতকালীন পোশাক আছে। শীত যেহেতু শুরু হয়ে গেছে অলরেডি জাপানে, তো কীরকম রেঞ্জের এবং কীরকম কোয়ালিটির মধ্যে শীত কাপড়গুলো পাওয়া যায়, আমি প্রথমত জাপানের টুপি দিয়ে শুরু করব আজকে। তো পুরো ভিডিওটি দেখার জন্য অবশ্যই আমার সঙ্গে থাকবেন। এই সিরিয়ালে যতগুলো টুপি আছে বাট অনেক সুন্দর, উল জাতীয় কাপড়ের। এগুলোর প্রাইস হচ্ছে 1500 ইয়েন করে 2000 টাকার মধ্যে। সবগুলোই 1500 ইয়েন করে এদিকে, কিন্তু টুপিগুলো অনেক সুন্দর। বিশেষ করে এই নীল টুপিটা, নেভি ব্লুটা, এটাও সুন্দর, কালোটাও অনেক সুন্দর। এগুলোর প্রাইস হচ্ছে 1500 ইয়েন করে, যেটা বাংলাদেশে কনভার্ট করলে প্রায় 1000 টাকার মতো পড়ে। তারপরে এই পাশে কিছু হ্যান্ড গ্লাভস আছে, শীতে মাইনাসের জন্য এগুলো ইউজ করা হয়। মাইনাস এগুলোর প্রাইস হচ্ছে 1500 ইয়েন করে, 1900 ইয়েন করে, 1900 ইয়েন করে আপনার প্রায় 2000 টাকা করে পড়ে। বাংলা টাকায় 1600 টাকা করে পড়ে এই গ্লাভসগুলো। এই পাশে কিছু জ্যাকেট আছে যেগুলো অনেক সুন্দর, বাট এগুলোর প্রাইস রিজনেবলের মধ্যেই আছে। 5900 বা 6000 টাকা বাংলা টাকা কনভার্ট করলে, যেহেতু আজকে 800 টাকা করে রেট, 1000 টাকা পাঠালে 800 টাকা, তাইলে হচ্ছে প্রায় 4000 টাকার মতো আসে, 5000 টাকার মতো, 4800 টাকার মতো আসে। সবগুলো হচ্ছে এই রেঞ্জের মধ্যে। কাপড়গুলো অনেক ভালো কোয়ালিটির, শুধু উপরের পার্ট, প্যান্ট পার্ট না, বাট প্যান্টটা নাই সাথে, শুধু উপরেরটাই। এটা হচ্ছে প্রায় বাংলা টাকা 4800 টাকা করে। এগুলো সবগুলো উপরে নিচে যেগুলো আছে মোটামুটি ভালো। এগুলা 4000 টাকার মধ্যে কিনলেও ভালো এগুলা। এই পাশে হচ্ছে বিভিন্ন ক্যাপ দেওয়া আছে, গোল ট্যাপগুলা। তারপর ওই ক্যাপগুলা সবগুলা প্রাইস হচ্ছে আপনার 1900 টাকা করে। আমি একটা ট্রাই দেবো মাথায় নিয়ে, কেমন লাগে দেখি আজকে ক্যাপটা অবশ্য অনেক সুন্দর, বাট ক্যাপগুলো এই দেশের ভালোই সুন্দর। বিভিন্ন রৌদ্র পড়লে এই দেশের মানুষেরা তো বেশি একটা এই গরম সহ্য করতে পারে না, তো যার কারণে এই ক্যাপগুলো বেশি করে ইউজ করে সবাই। মোটামুটি ভালো এই ক্যাপগুলো। এদিকে বিভিন্ন মাফলার আছে যেগুলো প্রাইস হচ্ছে আপনার 2000 টাকা করে। এই মার্কেটে আসলে ম্যাক্সিমাম কাপড় যেগুলো আছে মোটামুটি 2000 টাকা রেঞ্জের, ভালো, অনেক ভালো কাপড়গুলো। এই পাশে হচ্ছে জাপানের বিভিন্ন স্যান্ডেল, এগুলোর প্রাইসও হচ্ছে আপনার মোটামুটি 1500 টাকা করে। সবগুলোই মোটামুটি অনেক সুন্দর। 1500 ইয়েন করে, জাপানিজ টাকা বাংলা টাকা কনভার্ট করলে 1300 টাকার মতো আসে। অনেক সুন্দর এগুলো। আর এই পাশে হচ্ছে লেডিসদের জন্য বিভিন্ন টি শার্ট, যেগুলো মোটামুটি 2000 ইয়েন করে। এদিক দিয়ে কিছু টি শার্ট আছে যেগুলো স্কিন কাপড়ের, মোটামুটি শার্টের মধ্যে পরার জন্য। এগুলো প্রায় 1500 টাকা থেকে 2000 ইয়েনের মধ্যে। সিরিয়ালে হচ্ছে মোজা কালেকশন, বাংলাদেশ জাপানে যেগুলোকে কুসুশিতার নামে পরিচিত অবশ্য। তো এইগুলোর প্রাইস হচ্ছে আপনার একসাথে সেট দেওয়া আছে। এগুলো রেঞ্জ কত টাকা এগুলো আসলে লেখা নাই, বাট সাইজ দেওয়া আছে, বাট কত প্রাইস এটা আমি আসলে দেখতে পাচ্ছি না মোটামুটি। কিন্তু মোজাগুলো অনেক সুন্দর, বিভিন্ন উলের মোজাও দেওয়া আছে, সফট। জাপানে হচ্ছে বিভিন্ন ব্লেজার, যেগুলোর রেঞ্জ হচ্ছে 7000 ইয়েন করে, কিন্তু এগুলো অনেক ভালো কোয়ালিটির। বাট আমি বাংলাদেশে দেখেছি আসলে 6000-7000 টাকাতে আসলে সচরাচর কোট পাওয়া যায় না। বিভিন্ন ব্র্যান্ডের শোরুম আছে, যেমন লেমন, তারপর আর কিছু শোরুম আছে, এগুলোতে বানাইতে গেলে 20,000, 25,000, 30,000 টাকা পর্যন্ত রাখে। বাট এই কাপড়গুলো অনেক ভালো, যেটুকু ধরে বুঝতে পারতেছি। তবে এদেশে আসলে বাংলাদেশ থেকে যারা স্টুডেন্ট আসবে নেক্সট টাইম আসার আগে অবশ্যই ব্লেজার সম্পর্কে মানে এত চিন্তাভাবনা না নিয়ে আসে, এত দাম নিয়ে মোটামুটি একটা রেঞ্জের 2000-3000 টাকা কিনা এম্বাসি ফেস করা পর্যন্তই শেষ। তারপরে এদিকে আসবেন, আসলে দেখা গেছে ভালো কোয়ালিটি পাওয়া যাবে মোটামুটি 7000 রেঞ্জের মধ্যে। আর জাপানে কীরকম কাপড় কোয়ালিটি আপনারা হয়তো সেটা অবশ্যই বুঝতে পারবেন, বিভিন্ন ভিডিওর মাধ্যমে আসলে আপনারা দেখতে পান। মোটামুটি অনেক ভালো কোয়ালিটির কাপড় চোপড়ই জাপানে পাওয়া যায়। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। নেক্সট ভিডিও দেখার জন্য অবশ্যই সঙ্গে থাকবেন।
আল্লাহ হাফেজ।